এখন আমরা দুটি ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণন দেখব। আমরা যদি দুটি ভেক্টর রাশির যে গুণনের ফলে আমরা অন্য একটা ভেক্টর রাশি পাই, দুটি ভেক্টর রাশি গুণ করলে যদি আমরা একটা ভেক্টর রাশি পাই, সেটাকে আমরা ভেক্টর গুণন বলতে পারি এবং এটাকে ক্রস দ্বারা প্রকাশ করে জন্য একে ক্রস গুণন বলা যেতে পারে। তাহলে আমি দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণনটা কিভাবে করব? পি এবং কিউ দুটি ভেক্টর, এদের ভেক্টর গুণন মানে ক্রস গুণন করতে গেলে পি এর মান এবং কিউ এর মান গুণ করব এবং এদের মধ্যবর্তী কোণের যে কোণ ওই কোণের সাইনটা গুণ করব। তো এখানে আরেকটা কথা, আমি আছে পি আর কিউ ভেক্টর দুটি ভেক্টর রাশি গুণ করে আমি কিন্তু একটা ভেক্টর রাশি পাবো। তাহলে এটা কিন্তু কোনো ভেক্টর না, এটা জাস্ট একটা মান। তাহলে এর সাথে একটা দিক থাকা লাগবে, তাহলে আমি সম্পূর্ণ একটা ভেক্টর রাশি পাবো। এটা শুধু মান বোঝাচ্ছে, একটা দিক থাকা লাগবে। তাহলে এখানে যে কোনো একটা দিক থাকবে, আমি যে কোনো একটা একক ভেক্টর দিলাম, এটা তারা জাস্ট তার দিকটা বোঝাবে, যে কোনো দিকের দিক হতে পারে। যাই হোক, এটা তার দিক বোঝানোর জন্য এটা এখানে দিছি। এখন আমি একটা কথা মনে রাখবো, এটা এমসিকিউতে আসে, পি এবং কিউ এর ক্রস গুণন করে যদি আমি আর পাই, পি আর কিউ এর ক্রস গুণন বা ভেক্টর গুণনের পর যদি গুণফলটা আমি আর পাই, তাহলে আর এর দিকটা মনে রাখবো আমরা, আর এর দিক হবে পি এবং কিউ উভয়ের সাথে লম্ব বরাবর। তাহলে আমি যদি ভেক্টরকে ক্রস গুণন করে যে ভেক্টর রাশিটা পাই, সেই ভেক্টরটার দিক হবে যাদের ক্রস গুণন করেছি তাদের উভয়ের সাথে লম্ব বরাবর। এখন আর এর দিকটা দেখে নির্ণয় করে, লম্ব বরাবর তো ঠিক আছে, এখন কোন দিকে, উপরে না নিচে? তো এটা হচ্ছে আমরা ডান হাতে স্ক্রু দিয়ে নির্ণয় করব। তাহলে আমাদের হচ্ছে পি এবং কিউ দুইটি ভেক্টর রাশি গুণ করে আমরা মনে করি আর একটা ভেক্টর রাশি পাইছি। তাহলে আর এর দিকটা আমরা ডান হাতে স্ক্রু দিয়ে কিভাবে বের করতে পারি? তাহলে এখানে প্রথম ভেক্টরকে ক্রসের আগে প্রথমে লিখেছি পি কে এবং পরবর্তী লিখেছি কিউ কে। তাহলে আমাদের প্রথম ভেক্টর কিউ আর দ্বিতীয় ভেক্টর আছে, মানে প্রথম ভেক্টর পি, দ্বিতীয় ভেক্টর কিউ। তাহলে এখানে আমি এই দুটি ভেক্টর যে তলে আছে এই তলের লম্ব বরাবর এই ক্রিয়া বিন্দু থেকে আমি একটা স্ক্রুকে রাখবো। স্ক্রুকে রেখে প্রথম ভেক্টর যেহেতু পি, তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর কিউ এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাবো। এখানে কিন্তু এই দিকেও ঘোরানো যায়, এই দিকেও ঘোরানো যায়, কিন্তু এই কোণটা ক্ষুদ্রতম। তাহলে এখানে একটা স্ক্রুকে রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমি ক্ষুদ্রতম কোণে ঘোরাবো। স্ক্রুকে ক্ষুদ্রতম কোণে ঘোরাবো মানে এইদিকে। তাহলে এইদিকে স্ক্রুকে ঘোরালে স্ক্রুটা খুলে আসবে, মানে উপরের দিকে চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের আর ভেক্টরটার দিক উপরের দিকে, তো সেটা দেখে আঁকা যায় না, আমরা এটা এইদিকে আঁকি। তাহলে আর ভেক্টরের দিকটা হচ্ছে এইদিকে। এখন যদি আমরা পি কে আগে না রেখে কিউ কে আগে রেখে পি কে পরে রাখতাম, তখন আমরা আর পাতাম, কিন্তু দিকটা শুধু বিপরীত। দেখি আমি যদি এবার এইখানে একটা স্ক্রুকে রেখে, এখন তো কিউ প্রথমে, তাহলে কিউ থেকে আর এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরাই, কিউ থেকে আর এর দিকে ক্ষুদ্রতম কোণে ঘোরালে এইদিকে ঘোরালে একটা স্ক্রুটা ভেতরের দিকে ঢুকবে। তাহলে আর ভেক্টরটার দিক মানছে, কিন্তু দিকটা আগে ছিল এখানে উপরের দিকে আর এখানে হচ্ছে নিচের দিকে। তাহলে ওইটা এইদিকে আমরা এইভাবে আঁকি। তাহলে এখানে আর ভেক্টরের মান সমান, কিন্তু এটা উর্ধ্বের দিকে, এটা তার বিপরীত দিকে। এখানে একটা কি হবে? মাইনাস, জাস্ট বিপরীত দিক বোঝাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুইটি ভেক্টরের ক্রস গুণন পি ক্রস কিউ সমান সমান কিউ ক্রস পি লেখা যাবে না, কারণ পি ক্রস কিউ এর মান পাইছে আর কিউ ক্রস পি এর মান পাইছে মাইনাস আর। তার মানে এটা বলা যাবে না, এটা নট ইকুয়াল টু হবে। তাহলে হচ্ছে পি কিউ আর মাইনাস দিয়ে কিউ পি লেখা যাবে ক্রস গুণনের ক্ষেত্রে। পি ক্রস গুণন কিউ সমান সমান মাইনাস কিউ ক্রস গুণন পি বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে পি ক্রস গুণন কিউ সমান সমান কিউ ক্রস গুণন পি যদি লেখা যায় না, তাহলে ভেক্টর গুণন রিমের সূত্র মেনে চলে না। যদি ব্যাখ্যা আসে তাহলে এখান থেকে এটুকু বললেই হবে। এখন একক ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন দেখবো। তাহলে আই এবং আই এর ভেক্টর গুণন দেখি। তাহলে আই এর মান এবং আই এর মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে আই এক্স অক্ষ, আই ও এক্স অক্ষ বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 0। তাহলে সাইন 0, সাইন 0 মান 0 হলে আই ক্রস আই 0। তাহলে আই ক্রস আই 0 হলে জে ক্রস জে, কে ক্রস কে সবগুলো 0 হবে। এবারে যদি আমি আই আর জে করি, তাহলে আই এর মান 1, জে এর মান 1, এটা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ 90। তাহলে সাইন 90 মানে 1 হলে হবে হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1। কিন্তু আমরা জানি দুইটি ভেক্টর রাশির ভেক্টর গুণন বা ক্রস গুণন করলে আমরা একটা ভেক্টর পাবো। এখানে আরেকটা ভেক্টর বোঝানোর জন্য আমরা কে দিছি, কে কেন দিলাম? আমরা যদি যে দুটি ভেক্টরের ভেক্টর গুণন করি তাদের গুণফলটা উভয়ের সাথে লম্ব। তাহলে একটা যদি এক্স অক্ষ বরাবর আর দুটো তো অক্ষ বরাবর, তাহলে গুণফলটা অবশ্যই জেড অক্ষ বরাবর। এই জন্য আমি এখানে কে দিলাম, এটা দ্বারা জাস্ট দিক বোঝাচ্ছে। তাহলে আমি আই আর জে করলে কে পাই, আই আর জে করলে কে পাই, কিন্তু আমি কিন্তু জে আর আই করলে মাইনাস কে পাবো, কারণ মিনিমাম সূত্র মানে না, কে লিখলে এখানে মাইনাস কে লেখা রাখবে। এখন এটা সহজে মনে রাখার জন্য আমি এই দিকে আই, এখানে জে, এখানে কে দিয়ে আমি তীর চিহ্ন দিলাম। প্রথমে এখানে আই দিলাম, এখানে জে, এখানে কে।
এখন আমি প্রথমে সিরিয়ালে গোনা শুরু করব। আমি এখানে ঘড়ি কাঁটার দিকে সিরিয়াল করে দিছি, এখানে আই, এখানে যে, এখানে কে। এখন যদি আমি প্রথমে আই থেকে শুরু করে ঘড়ি কাঁটা সিরিয়ালে গোনা শুরু করি, মানে ইংরেজি লেটারের সিরিয়াল, আয়ের পরে সিরিয়ালি জে থাকে, তাহলে আমি আই থেকে জের দিকে গোনা শুরু করি, তাহলে আমাদের আই আর জে গুণ করলে কে হবে প্লাস কে, জে আর কে গুণ করলে প্লাস আই হবে, কে আর আই গুণ করলে প্লাস জে জে হবে। এখন যদি আমি প্রথমে আয়ের থেকে গোনা শুরু করে ইংরেজি লেটারের বিপরীত দিকে, মানে সিরিয়াল মেনটেন না করে করি আয়ের থেকে জে, আয়ের পরে জে, কিন্তু আমি যদি উল্টো করি আয়ের পরে কে এদিকে করি, তাহলে আয়ের কে গুণ করলে মাইনাস জে হবে, কে আর জে গুণ করলে মাইনাস আই হবে, জে আর আই গুণ করলে মাইনাস কে হবে। এমসিকিউতে আসতে পারে এটা। দুটি ভেক্টরের ক্রস গুণন করার নিয়মটা এখন দেখি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ না থাকলে শুধু ভেক্টরের সাথে ক্রস গুণন কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে একটা ভেক্টর এক্স আই এ ওয়াই জে জেড কে, আর বি একটা ভেক্টর বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। এখন এই দুটি ভেক্টরের ক্রস গুণন করার নিয়ম হচ্ছে, প্রথমে আই জে কে একক ভেক্টরগুলো উপরে দেব, আমরা নির্ণয়কের সাহায্যে বের করবো। এখন প্রথম ভেক্টরের আই সহগ আয়ের নিচে, জে সহগ জে এর নিচে, আর কে সহগটা কে এর নিচে দেবো। অনুরূপভাবে দ্বিতীয় ভেক্টরটা এভাবে বসাবো, বসায় আমি মনে রাখবো এটা প্লাস মাইনাস প্লাস, মানে প্রথমে আমি প্লাস আই নেব। যখন আমি প্লাস আই নেব, আয়ের সারি কলাম বাদ থাকবে এই চারটা, তাহলে এই চারটা সবসময় আমরা এই কর্ণ বরাবর আগে গুণ করব। তাহলে এ ওয়াই বি জেড মাইনাস সূত্রের মাইনাস এ জেড বি ওয়াই। তারপর আমি নেব প্লাস আই নিচে, এরপরে দেবো মাইনাস জে। তাহলে জে যখন নেব, জে এর সারি কলাম বাদ যাবে, থাকবে এই দুইটা আর এই দুইটা, এই চারটা। তাহলে এই কর্ণ বরাবর গুণ হবে এই চারটার ভিতরে, তাহলে এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। তারপরে আমি নেব প্লাস কে, প্লাস কে নিলে কে এর সারি কলাম বাদ যাবে, থাকবে এই চারটা। এদের ভিতরে এই কর্ণ বরাবর আগে গুণ হবে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এইভাবে আমরা দুটি ভেক্টরের ক্রস গুণন করতে পারি। এখন দেখি আমরা দুটি ভেক্টরের ক্রস গুণনের মান যদি শূন্য হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে। আমরা আগে দেখেছিলাম ডট গুণনের মান শূন্য হলে ভেক্টর দুটি পরস্পরের লম্ব, আর এখন দেখতেছি ক্রস গুণন শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। ক্রস গুণনের মান, তাহলে আমাদের দুটি ভেক্টরের ক্রস গুণন করলে এ এর মান বি এর মান এদের মধ্যবর্তী কোণের, সরি এখানে কজ লেখা, মধ্যবর্তী কোণের সাইন হবে, ক্রস গুণনের সাইন হবে এবং এখানে তো একটা দিক থাকার দরকার ছিল, কিন্তু এখানে আমি মান দিছি, মানে এখানে কোনো দিক থাকবে না, শুধু মানটা বোঝাচ্ছে। তাহলে এই মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে এখান থেকে আমি এই বিটাকে ভাগ করে শূন্য পাই, ফাইনালি আমি আলফা এর মানটা শূন্য অথবা 180 পাই। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী ক্রস গুণনের মান 0 হলে ভেক্টর দুইটি শূন্য অথবা 180 মানে সমান্তরাল।